অনেকেই বলে নতুন বছরের আগমনে আমরা যদি শুভেচ্ছা জানাই বা আনন্দ উদযাপন করি এতে সমস্যা কোথায়? আরে ভাই, আপনার মেহমান এসেছে, এর কারণে যদি আপনি আনন্দিত হন, সেই মেহমান চলে গেলে আপনাকে দুঃখিত হতে হবে। এক নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আপনি যদি সারা রাত গান বাজনা করেন, তাহলে বিগত একটা বছর আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এর জন্য দুঃখ প্রকাশ কোথায় করলেন? দুঃখ প্রকাশ কোথায় হলো? কোনো জিনিসের আগমনের জন্য যদি আপনি আনন্দ প্রকাশ করতে হয়, ঠিক একই জিনিসের জন্য দুঃখ প্রকাশও করার প্রয়োজন আছে। মূল কারণ এটা নয়, কারণ তো ওটাই যেটা আল্লাহ তাআলা সূরাতুন নামলের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। শয়তানি কর্মকাণ্ডগুলোকে মানুষের সামনে খুব সুন্দরভাবে সুসজ্জিত আকারে পেশ করে, যাতে মানুষ খুব সহজেই তার মধ্যে নেমে পড়তে পারে এবং হেদায়েতের পথ থেকে তাদেরকে রুদ্ধ করতে পারে, রুখে দিতে পারে। ভাই, আপনি যেই থিওরি দিচ্ছেন, আপনি যে মত প্রকাশ করছেন, এগুলো যৌতিক না, আপনার সাথে এগুলো যায় না। আপনি আশরাফুল মখলুকাত, সব থেকে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জীব। আপনি, আপনার চিন্তা চেতনা বোধগম্য এমন হবে না যেটা শয়তানি কর্মকাণ্ডের সাথে আপনি জড়িয়ে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো ইতিহাস জানা, শিখা, পরিবারকে বাঁচানোর খুব তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।